ও বাংলাদেশের মুসলমান, তোমাদের হাতে দড়ি পায়ে পড়িয়া বলি রে মানুষ, আমার পিছনে যতগুলা ভিডিও আছে ওই ভিডিওগুলা একটা একটা করে দেখেন। আমি যেন ভবিষ্যৎবাণী দিয়েছিলাম, আজকে সেটা সঠিক হয়েছে কিনা, বাস্তব হয়েছে কিনা একটু প্রমাণ দিয়ে দেন। কারণ আমি বলছি আমাদের বাংলাদেশের আগামী ভবিষ্যৎ অন্ধকার আর অন্ধকার। আজকে দেখেন প্রত্যেকটা জেলার ভিতরে একটু তাকাইয়া দেখেন, মানুষগুলা কিলাকিলি মারামারি খুনাখুনি শুরু করেছে। কারণ যেই দেশে বিচার নাই, যেই দেশের মানুষের ইনসাফ নাই, সেই দেশ আল্লাহর গজব আর আযাবগুলা এমনি আসতে থাকবে। যেদিন দেখলাম আমার এলাকার কিছু মানুষ, আমার তো বিপদের কথা জানার পরও শোনার পরও কিন্তু মানুষের বিবেকে এই জিনিসটা প্রশ্ন করতে চাই, ও বিবেকমান মানুষ, আমাকে আজকে কেন এত ঠেকে রাখছো? আমার কাছে রাস্তার পাশে একটা দোকান ভাড়া দিল না, কারণ আমার ফ্যামিলিটা পুরো অসুস্থ, অসহায়, প্রতিবন্ধী। আমার এই সামান্য ইনকাম দিয়ে আমি কোনো রকম মান সম্মান ইজ্জত নিয়ে সমাজের ভিতরে চলাফেরা করতাম, কিন্তু সেটা আমার এলাকার কিছু মানুষ বঞ্চিত করে দিল। কারণ কোনো দেশের মানুষ যদি অসহায় দুর্বলের উপরে জুলুম করে, অত্যাচার করে, ওই দেশ কোনো দিন আমার আল্লাহ শান্তি দেয় না। আজকে যায় দেখেন ওই আমেরিকা, রাশিয়া, চীন, ওরা তো হইল বেঈমান ইহুদি, কিন্তু ওদের ভিতরে শান্তি আছে। কারণ ওরা যত কিছুই করো দুর্বলের উপরে কোনো আঘাত করে না, দুর্বল রাষ্ট্রের উপরে কোনো আঘাত করে না। তারা আঘাত করে তাদের সমতুল্য যারা, তাদের সাথে আঘাত করে, তাদের সাথে হিংসা করে, কিন্তু দুর্বলের উপরে কোনো সময় হিংসা করে না। আর আমার বাংলাদেশের মানুষ ৯৫% মুসলমানের দেশের মানুষ, গরিব অসহায়ের উপরে জুলুম করতো তারা চিন্তা করে না। তারা নবীর হুকুম মানে না, তারা আল্লাহর হুকুম মানে না, কিন্তু তারা মানুষের দেখানোর জন্য নামাজ পড়ে, মানুষের দেখানোর জন্য বড় পাঞ্জাবি গাদ দেয়, জুব্বা গাদ দেয়, টুপি পরে, মানুষকে দেখানোর জন্য, আত্মীয় স্বজনকে দেখানোর জন্য। যদি আল্লাহর ভয় থাকতো, তাদের অন্তরের ভিতরে তাকওয়া থাকতো, তাহলে কোনো দিন দুর্বলের উপরে জুলুম করতে পারতো না। কারণ যে আল্লাহ দুর্বল বানাইছে, সে আল্লাহ সফল মানুষও বানাইছে। কারণ দুর্বলের উপরে সফল মানুষের দায়িত্ব বেশি। সফল মানুষ তাদের খোঁজ খবর নিতে হবে, যাদেরকে আল্লাহ দুনিয়াতে অনেক টাকা পয়সা ধন সম্পত্তি দিয়েছে, ওই মানুষগুলা দুঃখী মানুষের পাশে থাকতে হবে, দুঃখী মানুষের খবর নিতে হবে। কিন্তু আজকে আমাদের সমাজের ভিতরে সেটা নাই নাই। যার সন্তানেরা ভালো, যার মনে করেন জায়গা সম্পত্তি আছে, তার জন্য মানুষের মায়া কান্দা বেশি। আর যেই মানুষটা মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত বিপদ আর বিপদ, আর সমাজের কিছু মানুষ আছে ওই লোকটারে বলে নাকি ভালো আছে। এই কথা বলার সাথে সাথে আমার মনে হয় আল্লাহর আরশ কেঁপে ওঠে। কেমনে রে তুমি বলো এই মানুষটায় ভালো আছে? তুমি তো জানো তার চতুর্দিকে শুধু অন্ধকার আর অন্ধকার। আল্লাহ তুমি এই দেশের মানুষকে আল্লাহ তুমি হেদাওয়াত করো। যদি তাদের ভাগ্য থাকে, তাদের কপালে লেখা থাকে হেদাওয়াত হওয়ার, তাহলে তুমি তাদেরকে হেদাওয়াত করো। আর যদি তাদের কপালে হেদাওয়াত না থাকে রে আল্লাহ, তাহলে তোমার যেটা সিদ্ধান্ত তুমি সেটাই করো। মালিক
আমি তোমার একজন অসহায় দুর্বল বান্দারে আল্লাহ। আমি কার কাছে বিচার দিব? যেই মানুষটার কাছে যাই, কেউ আমার দিকে তাকাইলে বিচার করে না রে আল্লাহ। আল্লাহ, তোমার নাম রহমান রহিম, তোমার নাম গাফুর রহিম রে আল্লাহ। আল্লাহ, তুমি ছাড়া এই অসহায় দুঃখী মানুষটার আর কেউ নাই রে মালিক। আল্লাহ, তোমার পক্ষ থেকে একটা ফসলা করে দাও রে আল্লাহ। আল্লাহ, তুমি তো কত দুনিয়ার কত জিন্দা মানুষকে মৃত্যু করছো, আবার কত মৃত্যু মানুষকে জিন্দা করছে আল্লাহ। হে আল্লাহ, তুমি পূর্বের সূর্য পশ্চিমে নিতে পারো, আবার পশ্চিমের সূর্য পূর্বে নিতে পারো রে আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম।